হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস লাইফে। তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ শুক্রবারের ব্লগটি সকাল 10:30 থেকেই শুরু করলাম। সকালবেলায় মা মাখছিলেন আলু ভাতে, আর আগের দিনের পান্তা ছিল। মেয়ের বাবা খাবে, আর আমি এদিকে চিড়ে, টক দই আর আম দিয়ে সকালে টিফিনটা করব। তার জন্য রেডি হচ্ছিলাম, খেতেও বসে পড়েছিলাম। আর এই দেখো আমার মেয়ে আম দেখাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম সবজি কাটতে। যেহেতু সকালে রান্না, শ্বশুরমশাই খাবেন বেলা 1টার মধ্যে, রান্না তো করতেই হবে, তাই সবজি কাটতে বসে পড়েছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই গেছিলো মুদিখানার বাজার করতে, ওর তো খাওয়াই হয়নি, এসে তারপরে খেয়েছিল। যেহেতু সারা মাসের বাজার আমাদের করতে হয়, মুদিখানার মাল আনতে হয়। স্বামীর স্বল্প ইনকামের মধ্যেও সারা মাসটা যে আমাকে কিভাবে চালাতে হয় সে আর কি আর বলবো। যারা চালাও আমার মতো তারা ঠিক জানো। স্বামীর অল্প ইনকাম থাকা যে কি কষ্টকর সে আর বলার কথা নয়, কিন্তু কিছু করার নেই, সেই মতোই তো আমাকে সংসারটা চালাতে হবে। তাই আমার মাথায় একটু চাপও পড়ে যায়। এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে বাজার থেকে, আর মেয়ে ততক্ষণে দেখতে লাগে যে বাবা কি নিয়ে এলো। কিন্তু দুঃখের বিষয় না, এই মাসে ওর বাবা না মেয়ের জন্য কিছু আনেনি। কিন্তু এ মাসের ইনকামটাও অল্প ছিল, তাই ওর বাবা সেই রকম ধারাই বাজার করে নিয়ে এসেছে, মুদিখানা মাল করে এনেছে। নিত্য প্রয়োজনীয় যেগুলো লাগে সেগুলো নিয়ে এসেছে, সাবান, শ্যাম্পু, সার্ফ, নারকেল তেল, নকুলদানা, ধূপ। এগুলো মা নিচের ঘরেই রেখে দেন। মাকে বলছিলাম, মা এগুলো তো প্রতিদিনই লাগে, এগুলো আর ওপরে নিয়ে যাওয়ার দরকার নেই, এগুলো আপনি নিচের ঘরেই রেখে দেন। তাই মা ব্যাগ থেকে বার করে নিচের ঘরে রেখে দিচ্ছিলেন। আর এদিকে আমি তরকারিও কাটতে বসে পড়েছিলাম। সমস্ত কিছু কাটাও আমার রেডি হয়ে গেছিলো। আর প্রত্যেক মাসে চিড়েও আসে, যেহেতু সকালবেলায় আমাদের চিড়ে খাওয়া হয়। মাকে বললাম, মা চিড়েটাও আপনি নিচের ঘরে রেখে দেন। তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে মাছে একটু নুন হলুদ মাখাতে, কেননা নুনটা মাখিয়ে রাখলে মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়, আর খাওয়ার সময় এই মাছটা এল্লো লাগে না, খেতে একটু স্বাদ আসে মাছের। আর এই দেখো মাছের তেল, উচ্ছে চচ্চড়ি রান্না করব। আর আজকে রান্না করব মাছের কালিয়া। অনেক দিন ধরে আমার খাওয়ার ইচ্ছা মাছের কালিয়া, কিন্তু সেই সময়টা আর আমার হয়ে উঠছে না। আর উচ্ছে চচ্চড়ি মাছের তেল দিয়ে করব, তাই আজকে রান্নাটা করবই, সেই রকম প্রস্তুতি আমি নিয়েছিলাম। আর এদিকে আমার মশলাটাও করে নিতে হবে। মিক্সিতে আমি তাড়াহুড়ো করে মশলাটা করে রেখে দিচ্ছিলাম, কেননা এর মধ্যে হয়তো দাদু এসে হাজির হয়ে যাবে, ব্যাগ নিতে আসবে, আর আমাকে সেই মুহূর্তে তাড়াহুড়ো করে আবারও ওপরে চলে যেতে হবে। তাই আমি সব কিছু রেডি করে রাখছিলাম যাতে আমি তাড়াতাড়ি রান্নাটা করতে পারি। কিন্তু না, তাড়াতাড়ি রান্নাটা আমার করা হলো না। তার মধ্যে সেই দাদু না এসে আবার হাজির হয়ে গেল ব্যাগগুলো দে। কিন্তু আগের দিন রাত্রিবেলায় ঝড় বৃষ্টি হয়েছিল, সেই জন্য আমার প্রায় 50 পিস ব্যাগ মতো বাকি ছিল, আর 150 পিস ব্যাগ হয়েই গিয়েছিলো। তাই দাদু বললো, যেগুলো হয়েছে সেগুলো তুই আমাকে দিয়ে দে। আর এদিকে আমি মাছটা ভেজে নিয়েই আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দাদু এসে হাজির। আর আমি মাছ ভাজা তুলে আলু ভাজা রেখে আলু চাপা দিয়ে চলে গেছিলাম ওপরে। আর এদিকে মাকে বলেছিলাম, মা আপনি একটু দেখবেন। মা একটু আলু ভাজাগুলো দেখেছিল। ওপরে গিয়ে সেই বুড়ো মানুষ, সেই দাদুটাকে সমস্ত ব্যাগগুলো আমাকেই গুছিয়ে দিতে হয়। আমি গুছিয়ে না দিলে না দাদু পারে না। তাই আমি ওপরে গিয়ে আবার সেই ব্যাগগুলোকে সমস্ত গুছিয়ে দিচ্ছিলাম। গুছিয়ে তাকে পাট করে দিয়ে, তার মাল বুঝিয়ে দিয়ে, তারপরে আবার তড়িঘড়ি আমাকে নিচে রান্না করতে চলে আসতে হয়েছিল, কেননা রান্না তো আমাকে করতেই হবে। কিন্তু শাশুড়ি মা না সব করেন, কিন্তু রান্নাটা করতে গেলে আমার শাশুড়ি মার একটু কষ্ট হয়। উনি না ঠিক রান্নাটা বোঝেন না, ওই জন্য করেনও না। কিন্তু সব কিছুই আমার শাশুড়ি মা করেন, আমাকে অনেক কাজই হেল্প করেন বলে আমি নানান কাজই করতে পারি সংসারে। আর এই দেখো চলেও এসেছিলাম। তারপরে ওপর থেকে আবার নিচে এলাম। এত কষ্ট ওপর আর নিচ করতে করতে আমার হাঁটুর ব্যথা হয়ে যাচ্ছে, সে আর কি বলবো জানো বন্ধুরা। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। গ্রেভিটা এত সুন্দর হয়েছিল সে আর বলার কথা নয়। সবাই চেটে পুটে ভাত খেয়ে নিয়েছিল মাছের কালিয়া দিয়ে। আমার শ্বশুরমশাইও ভাত নিয়েছিলেন। মানে যেদিন দেখবে তরকারি রান্না ভালো হয়, সবাই যদি ভালোভাবে ভাত খায় না, তোমার মনে দেখবে কতটা শান্তি হবে। মনে হয় যে না, আমি রান্না করেছি, আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে। কিন্তু প্রত্যেক দিনের রান্না তো আর সমান হয় না বলো, মানুষ মাত্রই তো ভুল হয়। তাই এক দিন হয়তো এক রকম ভুল হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। সংসার মানেই তো আমাদের মানেই নিতে হবে, মানেই গুছিয়ে চলতে হবে। অনেকে অনেক কিছুই বলবে, কিন্তু হয়তো অনেক সময় রাগ হয়, কিন্তু রাগ হলেও কিন্তু না, তাদের মুখ পানে চেয়ে আবার তো সব কিছু করতে হয়। কিন্তু না করি, যখন তারা বলে ভালো হয়েছে তখন শুনতেও খুব ভালো লাগে। আর সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম, রান্না টান্নাও হয়ে গেছিলো। বাসন মেজে
তারপরে স্নান করে উঠতে প্রায় আমার ওপরে যেতে যেতে প্রায় 2টো বাজে ঘড়িতে, জানো না। আর কি বলবো বলো তো বন্ধুরা, তোমাদেরকে যে একটু ভিডিও দেখাবো বাসন মাজার, আমার কলতলায় যে এত রোদ এই গরমের সময় সে আর বলার কথা নয়, তাই আমি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারি না। আর এই দেখো আমি স্নান করে চলে এসেছিলাম, আর মাথাটা না এত নোংরা হয়েছিল সে আর বলার কথা না, মাথাটা বোঝা হয়েছিল। আর শ্যাম্পু করার পরে মনে হলো মাথাটা হালকা হয়ে গেল, এত ভালো লাগছিল। কিন্তু আমি তারপরে খেতে চলে গিয়েছিলাম, সিঁদুর টিঁদুর পরে ঠাকুর নমস্কার করে নিচে গেছিলাম, কিন্তু আমার একটু রেস্ট নেওয়ার সময় হয়নি। এর মধ্যে বাড়িতে এসে লোকজন এসে হাজির, আমাদের পৌরসভায় এনএলএমের সদস্যরা এসে হাজির হয়ে গেছে, সভানেত্রী এসে হাজির হয়েছে। আমাদের বাড়িতে মিটিং আছে গোষ্ঠীর, যেহেতু গোষ্ঠীর হিসাব নিকেশ হবে, সেই হিসাব নিকেশের জন্যই আমাদের বাড়িতে একটা সভা বসানো হয়েছে। তারই মিটিংয়ে আমাকে অ্যাটেন্ড করতে হবে, যেহেতু আমি দলের সভানেত্রী। বলছি না, চারিধারের কাজ আমাকে করতে হয়, আর আমার মাথায় হ্যাং হয়ে যায়। কিন্তু হ্যাং না হলেও কি করব বলো, সংসারে 2টো পয়সার জন্য তো সব কিছু করতে হয়। আর যেহেতু জানো তো বন্ধুরা, আমার খুব কষ্ট হয়, কেন না বলো তো, আমি তো 2টো পয়সা যাই হোক ইনকাম করি, যখন আমি পয়সা খরচা করি না আমার খুব কষ্ট হয়, যে আমি এই ইনকাম করার সময় আমার এত কষ্ট হয় সে বলার কথা নয়, তবুও বসে আমাকে কাজ করতে, কিন্তু নিমিষের মধ্যে যখন পয়সাটা খরচা হয়ে যায় তখন এত কষ্ট হয়, সে কি আর বলবো। যারা তোমরা আমার মতো কষ্ট করে সেলাই করো তারাই জানবে যে একটা পয়সা খরচা করতে গেলে কত কষ্ট হয়। আর এদিকে তোমাদের দাদা ভাই মুদিখানার মাল এনেছিল, সেই মালগুলো তো আমি গুছিয়ে ভালো করে রাখছিলাম, কেননা আমার তো একার নয়, আমার শাশুড়ি মাও রয়েছে। আমি হয়তো যেদিন অন্য জায়গায় কাজে যাই, কোনো না কোনো কাজে যাই, তখন তো মাই রান্না করেন, তাই মা যাতে সব কিছু হাতের সামনে খুঁজে পায়, সেই জন্য আমাকে সব কিছু গুছিয়ে রাখতে হয়। এলোমেলোভাবে রাখলে তো মা আর খুঁজে পাবেন না, যেহেতু ওনারও তো বয়স হয়েছে। কিন্তু আমার শাশুড়ি মা আমাকে অনেক কাজে হেল্প করেন, শাশুড়ি মা করেন বলেই আমি নানান দিকে নানান কাজ করতে পারি। সংসারে 2টো পয়সার জন্য কিভাবে স্বামীকে একটু মানে সাশ্রয় করব, স্বামীর মানে উপকার করব, সেই চিন্তাই আমি করি। যদি আমার নিজের জিনিসপত্র যদি নিজে কিনতে পারি, তাহলে এর থেকে খুশি আর কিছু হবে না, যে নিজের ইনকামে আমি অনেক কিছুই নিজে কিনি, এটাই আমার গর্বের বিষয়। হয়তো আমি পড়াশোনা করেও আজকে চাকরি করতে পারিনি, কিন্তু এটা আমার কপাল খারাপ, চাকরিটা পাইনি আমার কপাল খারাপ, কিন্তু আমি যে এই ইনকাম করছি এটাই আমার সুখ, এটাই আমার সুখ শান্তি সব কিছু। এর জন্য আমার শরীর মন সব কিছু ভালো থাকে, জানো না বন্ধুরা। আর এই মাসে আমাদের তোমার দাদা ভাই বললাম না অল্প ইনকাম, তাই এই মাসে মুদিখানার মালও অল্প অল্প এনেছিলেন, কিন্তু কিছু করার নেই, সেই মতো চালাতে হবে। আর গত মাসের যে মালগুলো ছিল সেগুলো আগে রাখছিলাম, আর এই মাসের মালগুলো ভেতরে রেখে দিচ্ছিলাম, যেহেতু আগের মাসের মাল আগে খেয়ে নিতে হবে, আর এই মাসের মাল একটু পরে, ওগুলো শেষ হওয়ার পরে খাবো। এই মাসে তেলও একটু কম এনেছে, এবার সেই মতো আমাকে সারা মাসের সংসারটা হিসেব করে চালাতে হবে। আর এখনও বাকি রয়েছে সবজি বাজার, মাছ বাজার, সেগুলো তোমাদের দাদাভাই সেই মতোই করবে, তাতে কোনো চিন্তা নেই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে পাশে থেকো। আর যদি খারাপ লেগে থাকে তাও কমেন্ট করো, আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাও কমেন্ট করো, আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি, এই সুযোগটা তোমরা আমাকে করে দাও। আগামী দিনে যেন আমি আরও ভালোভাবে ব্লগ বানাতে পারি, অন্য দিদিরা যেমন খুব সুন্দরভাবে ব্লগ বানায় আমিও যেন পারি। আজকে এই পর্যন্ত, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।